পানি পান করার 6টি সুন্নাত রয়েছে। 6টি সুন্নাত অনুযায়ী পানি যেই বান্দা পান করবে, ওই পানি পান করার মধ্যে ওই বান্দা নেকিও পাবে এবং ওই পানির মধ্যে বরকত পাওয়া যাবে। যেই বান্দা 6টি সুন্নাত অনুযায়ী পানি পান করবে, ওই বান্দার শরীরের মধ্যে যদি কোনো রোগ হয়ে থাকে, রোগও দূর হয়ে যাবে, ভালো হয়ে যাবে। আল্লাহ রসুলের সুন্নতের উপর আমল করলেই তুমি শান্তি পাইবারে ভাই। যারা আল্লাহ রসুলের সুন্নতকে মানে না, তারা কখনো কাজে শান্তি পাবে না। এজন্য আপনি যখন পানি পান করবেন, 6টি সুন্নত অনুযায়ী পানি পান করবেন। 1 নাম্বার সুন্নত হলো বসে থেকে আপনি পানি পান করবেন। অনেক ভাইদেরকে দেখা যায় তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করে। না না, আপনি বসে বসে পানি পান করবেন। তাহলে ওই পানি পান করার মধ্যে রসুলের সুন্নতের উপর আমল হয়ে যাবে এবং ওই পানির মধ্যে আল্লাহ বরকত দিবেন। যেই পানিটা বসে বসে পান করা হয়, ওই পানির মধ্যে বরকত আমার আল্লাহ নিজ হাতে দিয়া দেয়। 2 নাম্বার সুন্নত হলো পানি পান করার ডান হাতে আপনি পানি পান করবেন। ডান হাতে আপনি পানি পান করবেন, কারণ প্রত্যেকটা ভালো কাজ যখন শুরু করা হয় ডান দিক থেকে শুরু করা হয়। এজন্য আপনি যখন পানি পান করবেন, ডান হাতে আপনি পানি পান করবেন। অনেককে দেখা যায় তারা বাম হাতে পানি পান করে। বাম হাতে পানি পান করা যাবে না। যেই বান্দা বাম হাতে পানি পান করবে এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করে, ওই পানিগুলি শয়তান খায়। আসলে দেখা যাচ্ছে তুমি খাইতেছো, কিন্তু না না, ওই পানি পান শয়তান করে। এজন্য সাবধান। 1 নাম্বার হলো বসে বসে আপনি পানি পান করবেন। 2 নাম্বার হলো ডান হাতে আপনি পানি পান করবেন। 3 নাম্বার হলো দেখে দেখে পানি পান করবেন। অনেক মানুষ দেখা যায় যারা চোখ বন্ধ করে পানি পান করে, এই কাজ করা যাবে না। আপনি দেখে দেখে পানি পান করবেন। 4 নাম্বার হলো বিসমিল্লাহ বলে আপনি পানি পান করবেন। কারণ প্রত্যেকটা কাজের শুরুতে যদি, ভালো কাজের শুরুতে যদি বিসমিল্লাহ বলা হয়, ওই কাজের মধ্যে আল্লাহ বরকত দেয়, ওই খানার মধ্যে আল্লাহ বরকত দেয়। আর যেই খাবারের মধ্যে বিসমিল্লাহ বলা হয় না, যেই খাবারের মধ্যে বিসমিল্লাহ বলা হয় না, ওই খাবারটা শয়তান খায়। যেই পানি পান করার শুরুতে বিসমিল্লাহ বলা হয় না, ওই পানি পানটা শয়তান করে। এজন্য সাবধান হে যুবক, এজন্য সাবধান। আপনি যখন পানি পান করবেন, পানি পান করার আগে বিসমিল্লাহ বলে পানি পান করবেন। 5 নাম্বার হলো 3 নিঃশ্বাসে পানি পান করবেন। 3 নিঃশ্বাসে পানি পান করবেন। 3 নিঃশ্বাসে নবীজি 3 নিঃশ্বাসে পানি পান করেছেন। কারণ 3 নিঃশ্বাসে যদি আপনি পানি পান করেন, এর মধ্যে অনেক উপকার রয়েছে। আপনার শারীরিক অনেক উপকার হবে। কারণ আল্লাহ রসুলের সুন্নতের মধ্যেই কামিয়াবি রয়েছে। আল্লাহ রসুলের সুন্নত যারা মানবে তারা কামিয়াব হতে পারবে। আল্লাহ রসুলের সুন্নত যারা মানবে না, তারা কখনো কামিয়াব হতে পারবে না। এজন্য আপনারা 3 নিঃশ্বাসে পানি পান করবেন। 5 নাম্বার। 6 নাম্বার হলো পানি পান শেষে আলহামদুলিল্লাহ বলি আল্লাহর শুকরিয়া আদায় করবেন। কারণ আল্লাহর শুকরিয়া যখন আপনি আদায় করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার যাবতীয় শরীরের শারীরিক যত সমস্যা রয়েছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। কারণ আল্লাহ তাআলা নিজেই কোরআনের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা নিয়ামত পাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলিয়া শুকরিয়া আদায় করলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামতকে আরো বাড়ায় দিব, আরো দ্বিগুণ বাড়ায় দিব। আর যেই বান্দা শুকরিয়া আদায় করবে না,
আমি আল্লাহ তাদেরকে কঠিন থেকে কঠিন আযাব দিব। এজন্য পানি যখন পান করা শেষ হয়ে যাবে তখন আপনি আলহামদুলিল্লাহ বলিয়া শুকরিয়া আদায় করবেন। এরে আল্লাহর বান্দা, যখন আপনি খাবার খাইবেন, খাবার খাওয়া শেষ হয়ে যাবে, এরপরেও আপনি আল্লাহর শুকরিয়া আদায় করবেন। প্রত্যেকটা কাজে আল্লাহর শুকরিয়া আদায় করবেন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এই বান্দা শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তার উপর বড় খুশি। এজন্য বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করবেন। এজন্য বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করবেন, তাহলে দেখবেন আল্লাহ তাআলা আরো নিয়ামত বাড়ায় দিবে। এরে আল্লাহর বান্দা, যতটুকু আল্লাহ আপনাকে দিয়েছে, ধন সম্পদ, টাকা পয়সা দিয়েছে, এইগুলি নিয়ে আপনি সন্তুষ্ট থাকার চেষ্টা করবেন। তাহলেই দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আরো আপনার সম্পদ বাড়ায় দিবে। আর যদি আপনি হতাশ হয়ে যান, আর যদি আপনি মন খারাপ করেন, শুকরিয়া আদায় যদি না করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার থেকে অর্থ সম্পদ ছিনায় নিবে এবং ইন্না আযাবি লাশাদীদ, কঠিন আযাবের মধ্যে আপনাকে ফালায়া দিবে আল্লাহ। এজন্য পানি পান করা এটা একটা বড় নিয়ামত। এই পানিটা যে আপনি পাইলেন এবং পান করলেন, এটাও আল্লাহ আপনাকে দিয়েছে, এটাও বড় একটা নিয়ামত। বান্দা যদি পানি না পায় তাহলে বান্দার অনেক কষ্ট হইতো। এজন্য বাবা, পানি পান করার শেষে আলহামদুলিল্লাহ বলিয়া শুকরিয়া আদায় করবেন। এই 6টা সুন্নত যদি মানেন, পানি পান করার ক্ষেত্রে এই 6টা সুন্নত যদি আপনি পালন করেন, 6টা সুন্নত মানিয়া যদি আপনি পানি পান করেন, ও বান্দা শুনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার যাবতীয় শরীরের রোগ দূর করে দিবে, সকল প্রকার পেরেশানি, টেনশন দূর করে দিবে। তাহলে 1 নাম্বার, পানি পান করার সময় বসে আপনি পানি পান করবেন। 2 নাম্বার, ডান হাতে আপনি পানি পান করবেন। 3 নাম্বার, দেখে দেখে পানি পান করবেন। 4 নাম্বার, বিসমিল্লাহ বলিয়া পানি পান করবেন। 5 নাম্বার, 3 নিঃশ্বাসে পানি পান করবেন। 6 নাম্বার, পানি পান করার শেষে আলহামদুলিল্লাহ বলিয়া শুকরিয়া আদায় করবেন। যেই বান্দা এই সুন্নত অনুযায়ী পানি পান করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পানির মধ্যে রহমত নাজিল করবে, ওই পানির মধ্যে বরকত নাজিল করবে, ওই পানির মধ্যে আপনার জন্য শেফা রেখেছে। যখনই বান্দা এই সুন্নত অনুযায়ী পানি পান করবেন, আল্লাহ আপনার উপর খুশি এবং আপনার শারীরিক যত সমস্যা রয়েছে আল্লাহ তাআলা শারীরিক আপনার সব সমস্যা দূর করে দিবেন। এজন্য বাবা সাবধান, আল্লাহ রসুলের সুন্নত অনুযায়ী চলার চেষ্টা করো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা করতে বলেছেন সেটা করো। আল্লাহ রসুল যেটা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। এটাই হলো আল্লাহ রসুলের সুন্নতের উপর আমল। বান্দা, তোমার এই সুন্নতের উপর আমল যদি তুমি করো, আল্লাহ রসুলও তোমার উপর খুশি হয়ে যাবেন, আল্লাহ তোমার উপর খুশি হয়ে যাবেন। আল্লাহ তাআলা তোমার উপর কখন খুশি হবেন? যখন আল্লাহ রসুল তোমার উপর খুশি হয়ে যাবেন। এজন্য আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আগে আল্লাহ রসুলকে খুশি করতে হবে, তাহলে আল্লাহ তাআলা অটোমেটিক তোমার উপর খুশি হয়ে যাবে। যাও সুন্নাতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইবুয়াদ নিসবতুরা কারে শাইতা মিকুনিনা মাদুনি করবলি ইলানু তাস্তাই বরওয়ানি হামসুরাতো হামসিরাতে মুস্তাফা দুরতামামি হালে উকুন ইত্তেবায়ে সুন্নতে খৈরুল বশর পীরে লাজিম তাবয়াবি আই পেসার মান আহাব্বা সুন্নতে কওলে রসুল বাস্তায়ে কানা মাই হামকুন কবুল। আল্লাহ আমাদের সকলকে এই পানি পান করার সুন্নত, 6টি যে সুন্নত পানি পান করার, এই 6টি সুন্নত অনুযায়ী পানি পান করার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুক। সকলে বলেন আমিন।